আরও শুনি আমরা আলোচনা, আমরা নিজেরাই ভালো হয়ে যাব। আমরা নিজেরাই ভালো হয়ে যাব, যাতে করে আমরা কারো কথা যেন উদাহরণস্বরূপ না টানি যে অমুক মৌলবি ভালো না, অনেক অনেক উনি আলেম ভালো না, এবং ওই মানুষটি ভালো না, ওই ব্যক্তিটি ভালো না, উনি নামাজ পড়েন তারপরও দোষ করেন, তারপরও অন্যায় করেন, এই কথাগুলি যেন আমরা উদাহরণস্বরূপ না বলি বা না টানি। আমাদের নিজেরাকে ভালো হইতে হবে। নিজেদের ভালো হওয়া সবচাইতে বড় বুদ্ধিমানের কাজ, সবচাইতে হলো উত্তম কাজ, আল্লাহর কাছে ভালো কাজ। এবং আমরা পাশাপাশি আমাদের নিজেরাকে ভালো করব, নিজেরাই ভালো হব। আমরা চরিত্র ভালো করব, স্বভাব ভালো করব, আচরণ ভালো করব, ব্যবহার ভালো করব, ইমানকে মজবুত করব, দিনকে মানব এবং ইসলামকে মানব, কোরআনকে আমরা বুকে নিব এবং কোরআনকে আমরা মানব এবং কোরআনকে সম্মান করব। এবং পাশাপাশি যে লোকমান হাকিম যেমনিভাবে তার ফ্যামিলিকে, তার পরিবারকে ইয়া বৎস ইয়া বুনাইয়া উপাধি দিয়ে ডাকতেন এবং তাদেরকে হেদায়েতের কথা শোনাইতেন, ওয়াজ নসিহত শোনাইতেন, দিনের কথা, ইসলামের কথা শোনাইতেন। তো তেমনিভাবে যেন আমরাও লোকমান হাকিমের মতন একজন আচরণ আমাদের হয়ে যায় এবং চরিত্র হয়ে যায়, তার মতন যেন আমরা মানুষের মতন মানুষ হয়ে যাই এবং আমাদের নিজ নিজ ফ্যামিলিকে আমরা, পরিবারকে যেন আমরা ওয়াজ নসিহত করতে পারি, ভালো কথা শিখাইতে পারি, ইসলামের কথা শিখাইতে পারি, দিনের কথা শিখাইতে পারি এবং ভালো কোনটি মন্দ কোনটি শিখাইতে পারি, তাদেরকে ভালো রাস্তা দেখাইতে পারি। এজন্য এই কাজটি যারা করবেন, নিজে মানবেন এবং অপরকে শোনাবেন বা অপরকে দাওয়াত দিবেন এবং পরিবারকে হেফাজত করবেন, পরিবারকে দাওয়াত দিবেন, এর চাইতে মহৎ কাজ আর কিছু নাই আল্লাহর কাছে। উনি একজন শ্রেষ্ঠ ব্যক্তি এবং শ্রেষ্ঠ তার এই কাজটি, এরকম শ্রেষ্ঠ ব্যক্তি আর হতে পারে না কেউ। এই জন্য আসুন আমরা অবশ্যই পরিবারকে একটু খেয়াল রাখি, পরিবারের প্রতি আমরা একটু এহসানি করি এবং পরিবারের প্রতি আমরা একটু খেয়াল না করলে, শাসন না করলে, একটু যদি কড়া না হয়ে যায়, শাসন না করি, তাহলে তারা বেলাইনে ঢুকে গেলে, বেলাইনে চলে গেলে আর ফেভারে আনা যাবে না, আর আপনি আয়ত্তের মধ্যে আনতে পারবেন না। এই জন্য দিন থাকতে রাস্তা দেখতে হবে এবং তাদেরকে বুঝাইতে হবে যে আসলে বাবা মা, আসলে এই কাজটি ভালো না, এই কাজটি খারাপ, এই কাজটি করো, এই কাজটি ভালো, এবং পর্দা পর্শিদা মানো এবং ইসলামকে মানো, দিনকে মানো, আল্লাহকে মানো, নিজে ভালো হয়ে যাও, আমল বেশি বেশি করো, জিকির আজকার বেশি বেশি করো এবং আল্লাহর জিকিরে ফিকিরে চলো এবং আল্লাহর হুকুমগুলি মানো, আল্লাহর হলো ইবাদতগুলি বেশি বেশি করো, আল্লাহর জিকিরগুলি বেশি বেশি করো এবং আল্লাহকে এক বাক্যে স্বীকার করো এবং আকাশকে স্বীকার করো, আকাশ বাতাস আসমানকে স্বীকার করো এবং ফেরেশতাকে স্বীকার করো। এমনিভাবে আল্লাহর যত নিয়ামত রয়েছে নিয়ামতকে স্বীকার করো এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকো এবং আল্লাহ তাআলার বেশি বেশি গুণকীর্তন করো, আল্লাহ তাআলার বেশি বেশি হুকুমগুলি মানো এবং নিজে ভালো হও এবং অপরকে ভালো করার চেষ্টা করো। এবং প্রথম স্টেজে আমাদের ফ্যামিলি, আমাদের পরিবারকে আমরা ভালো করব, তারপরে আমাদের পাড়া মহল্লা ভালো করব, দেশ ভালো করব, গ্রাম ভালো করব, তারপরে আমরা আস্তে আস্তে আমাদের একেবারে রাষ্ট্র পর্যন্ত আমরা ভালো করার চেষ্টা করব, দাওয়াতি কাজ করব। তাই আল্লাহ তাআলা আমাদের এই কাজগুলি করার, মানার, জানার, বোঝার সঠিক জ্ঞান দেন আল্লাহ তাআলা। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।